শোকসভায় সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাথী, শ্রমিক আন্দোলনের কর্মীবাহিনীর নেতৃবৃন্দ, শহীদুল্লাহ ভাই সম্পর্কে আসলে যারা এখানে উপস্থিত তাদের সামনে আমার কোনো আলোচনা করাটা ধৃষ্টতা, কারণ তারা দীর্ঘদিন শহীদুল্লাহ ভাই সংগ্রামের সাথী ছিলেন, সংগঠনের সাথে ছিলেন। আর যারা নুরুল ভাই বারে বারে বলতেছেন যে অনেক কি দেওয়া যাবে না, তাদেরকে বাদ দিয়ে আমার বলতাটা আরেকটা নিষ্ঠতা। সুতরাং আমি খুব বেশি বলবো না, বলার মতো অবস্থাও নেই, কারণ আপনাদের অভিজ্ঞতা আপনারা জানেন, যা কিছু বলবো সবই আপনাদের জানা। আমি গভীরভাবে বিলসের পক্ষ থেকে, তিনি বিলসের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে, যদিও এটা একটা স্বল্পকালীন দায়িত্ব নয়, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমি উপলব্ধি করতে পারি এই দায়িত্ব পালনের শহীদুল্লাহ ভাই যদি সুস্থ থাকতেন এখন, তাহলে কতখানি সহায়তা, কতখানি পরামর্শ, গাইডেন্স আমি পেতাম। আমরা যে টিমে আছি, এখানে আমাদের সদস্য তপন দত্ত আছেন, সংস্কার কমিশনের সদস্য। তো এই অনুভব শ্রমিক আন্দোলন আমরা বহুদিন যাবৎ করবে। আমি কোনো স্মৃতিচারণ করবো না, কারণ স্মৃতিচারণ অনেকেই করেছেন। মেজবা ভাই যারা বলেছেন যে তার মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে আমাদের একটা সম্পাদনা করার সৌভাগ্য আমার হয়েছিল, আমরা জেনেছি। কিন্তু শহীদুল্লাহ ভাইয়ের কাছ থেকে যেগুলো আমরা জেনেছি একদম ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে, শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে, পরবর্তী পর্যায়ে কয়েকটা সময়, যেহেতু আমি সরাসরি তার সংগঠনের সাথে যুক্ত সদস্য না, কিন্তু কয়েকটি ক্ষেত্রে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে তার সাথে। সমাজে কিছু কিছু লোক থাকে প্রত্যেকটা আন্দোলনে সবসময়, যার উপস্থিতি তার গণ্ডির বাইরেও বহু লোককে তার উৎসাহিত করে। শহীদুল্লাহ ভাই এমন একজন মানুষ, তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করতো। শহীদুল্লাহ ভাই যদি করতে পারে, আমরা কেন পারবো না? কোনো ঐক্য পরিষদের কোনো মিটিংয়ে বা মিছিলে, অথবা পাটকল জাতীয় আপনার রক্ষা কমিটির কোনো আন্দোলনে, অথবা মিলসের কোনো আলোচনায় 3-4টা জিনিস আমরা খেয়াল রাখতাম। একটা তো শহীদুল্লাহ ভাই থাকলে একটু সংযত হয়ে বুঝে জেনে শুনে কথা বলতে হবে, এটা একদম মুখস্থ স্টেটমেন্ট দেওয়া যাবে না, কারণ শহীদুল্লাহ ভাই উপস্থিত আছে। এই যে উপস্থিতি, যার জন্য প্রস্তুতি নিতে হতো, বেশি বলা যেত না, এবং সামনে থাকতে হবে। ওই একটু আসলাম, হাজিরা দিয়ে চলে গেলাম, এটা শহীদুল্লাহ চৌধুরী উপস্থিত থাকলে হবে না। আমার মনে আছে আকাশ ভাই সহ আমরা সে খুলনা পর্যন্ত গিয়েছিলাম, তখন পাটকল সমিতির উপরে আপনার 11-এর পরে হয়। শহীদুল্লাহ ভাই ছিলেন তখন আমাদের একটা অনুপ্রেরণার উৎস। অর্থাৎ এইটা আমার কাছে একটা বড় শিক্ষা, যে কিছু মানুষ যার সংগঠন, এমনকি তার আন্দোলনের যে ক্ষেত্র, সেখান থেকে বেরিয়ে আসে। আমরা যখন পাট রক্ষা জাতীয় কমিটি করলাম,